আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মজাদার একটা ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু কেটে চামড়া ছিলে এরকম পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। আর একটা রসুন, দেশি রসুন, এখানে আমি একটা না দুইটা রসুন এরকম কোষটা খুলে নিয়েছি, এটা দেশি রসুন। আর বড় সাইজের একটা পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি। একেবারে কুচি করে কাটার দরকার নেই, একটু মোটা হলেই হবে। আর এখানে আমি রুই মাছের দুইটা লেজ লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর ভর্তাটা আমি এই মাছ দিয়ে করব, মাছের লেজ দিয়ে। মাছের লেজ বাসায় কেউ খেতে চায় না, ফ্রিজে পড়ে থাকে। এই জন্য ভাবলাম যে এভাবে ভর্তা তৈরি করে দেখি, হয়তো খেতে ভালো লাগবে। অবশ্যই ভর্তাটা তৈরি করার পরে আমি ভয়েসটা দিচ্ছি, খেতে অসম্ভব মজা হয়েছিল। আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে ভাজা ভাজা করে নেব, অর্থাৎ সেদ্ধ হয়ে যাবে, আবার একটু ভাজা ভাজাও হবে। এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথেই থাকবেন। আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই প্যানের মধ্যে আমি ঝালের জন্য কিছু শুকনো মরিচ ভেজে নিব ভর্তার সাথে দেওয়ার জন্য। মরিচটা আমি একটু টেলে নেব। আর সারাদিন রোজা রাখার পরে কিন্তু মাছ মাংস তাও তো একটা খেতে ভালো লাগে না। ভাত খাওয়ার কথা বলছি আমি, সন্ধ্যা রাতে খাওয়ার জন্য একটু ভর্তা হলে কিন্তু খুবই ভালো হয়, ভাতটা খাওয়া যায়, খেতে ভালো লাগে। এভাবে আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, এটা আমি তুলে নিব। একইভাবে আমি রসুন এবং পেঁয়াজটাও ভেজে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে আমি ভর্তাটা বানাতে চলে এসেছি। প্লেটের মধ্যে আমি শুকনো মরিচগুলোর সাথে একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো একটু গুঁড়ো করে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর মরিচটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি আলুটাকে হাত দিয়ে একটু ছোট ছোট করে নিচ্ছি। একেবারে ভর্তা করার দরকার নেই, আর একেবারে ভর্তা করলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। একটু আধা ভাঙা হলেই হবে, এতে করে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে বেশি। হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মরিচ সহ সব কিছু একসাথে মেখে নেব। আর এই যে রসুনের আমি চামড়াগুলো ভাজার পরে চামড়াগুলো ছিলে নিয়েছি। আর রসুনটা আমি হাত দিয়ে ডলে ডলে আলুর সাথে মেখে নেব। পেঁয়াজটা যে ভেজে নিয়েছি মেখে নিচ্ছি। আর এরপর যে আমি যে মাছ দেখিয়েছিলাম রুই মাছের লেজ, ওটার কিন্তু আমি কাঁটাটা বেছে পুরো মাছটা এরকম করে নিয়েছি। ওটা আমি আলুর সাথে মিশিয়ে নিলাম হাত দিয়ে। আর খুবই মজা হয় এইভাবে আলু এবং মাছ দিয়ে ভর্তাটা তৈরি করলে। অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। এ পর্যায়ে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব।
মাখিয়ে নিলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই বাসায় একবার এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে গরম ভাতের সাথে এই ভর্তাটা। হয়ে গিয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।